তার বিরুদ্ধে অনেকে নিন্দা করে বলেন যে তিনি লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফির গ্রিন বুক বা সবুজ বই অনুবাদ করেছিলেন। সেটার কোনো প্রমাণ আমি পাইনি। বাংলা ভাষায় লেখা চিত্রকলা নিয়ে এসছে প্রাণ সঞ্চারী চিত্রসম আর কোন লেখা আমরা কি এতদিনে পেলাম? পাইনি তো। কেউ কেউ গালি দিচ্ছে আহমদ শফা বাঙালি জাতীয়তাবাদী ছিলেন। আমি যে তাতে দোষটা কি সেটা বলেন। কাক কাকের মাংস খায় না, আমি দেখি ফিল্ম মেকারের মাংস খায়, শিল্পী শিল্পীর মাংস খায়। আহমদ শফার আঁকা সুলতানের মুখ, এইটি রূপকার্থে বলা। সুলতানের কোন ছবি, কোন প্রেক্ষাপটে, কোন রঙে, কোন রূপে শফা আঁকলেন, তাই আমাদের আজকের বিবেচনার বিষয়। আজকে আমরা পৃথিবীর সর্বনাশ করে গ্রহ গ্রহান্তরে এলন মাস্ক যেমন ট্যুরিজমটা তৈরি করে দিচ্ছেন, আমাদের টাকা করে কিছু যদি জোগাড় করতে পারি আমরা এই পৃথিবী ছেড়ে অন্যত্র যাত্রা করতে পারি, সেই ইশারাটা এখানে আসে। আপনারা বাংলা ভাষায় লেখা চিত্রকলা নিয়ে এসছে প্রাণ সঞ্চারী চিত্রসম আর কোন লেখা আমরা কি এতদিনে পেলাম? পাইনি তো। আমি তো আমার এই সারাটা জীবনভর দেখলাম যারা ফিল্ম মেকার, আরেক কাক কাকের মাংস খায় না, আমি দেখি ফিল্ম মেকারের মাংস খায়, শিল্পী শিল্পীর মাংস খায়, সঙ্গীতের মানুষ সঙ্গীতের মাংস ঠুকরে খায়। তো সেইটি হচ্ছে দুর্ভাগ্যের গল্প আহমদ শফার বেলায়। পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ যখন মারা যান তখন আমসর বয়স হতো 6-7 বছর হবে উনি বলছেন। তখন তিনি একটা কবিতা লিখেছিলেন জিন্নার মরণে। এই ধরনের তার নানা রকমের ছোটবেলা থেকেই তার এই মানে জগৎ কল্পনা ছাড়িয়ে গিয়েছিল। আরেকটা কথা অনেকে হয়তো জানেন না, 1965 সনে যখন পাক ভারত যুদ্ধ হয় তখন বাংলাদেশের হেন বুদ্ধিজীবী ছিলেন না, যারা এখন অনেকে শহীদ বুদ্ধিজীবী হয়েছেন, তারাও পাকিস্তানের পক্ষে শুধু নয়, ভারত বিরোধী প্রচারণা করাটা তো যুদ্ধের দায়িত্বই, এবং তারা এটাকে হিন্দু বিরোধী সাম্প্রদায়িক প্রচারণায় পরিণত করেছিলেন। রণাঙ্গন থেকে ফিরে বলে যে সমস্ত বই লেখা হয়েছে সেগুলো কোনো বিলুপ্ত হয় নাই। সেই সময় আহমদ শফা এবং মহিউদ্দিন আহমেদ বলে এক ভদ্রলোক ছিলেন, মহিউদ্দিন, যিনি ফাউস্ট অনুবাদ করেছিলেন সেই যুগে, নিটশে বই অনুবাদ করেছিলেন, তারা মিলে যুদ্ধ বিরোধী পোস্টার সেঁটেছিলেন ঢাকা শহরে 1965 সনে। তখন আহমদ শফার বয়স তখন কত, 18 বছর বা 22 বছর। মানুষের এই অল্প বয়সে তার যে রাজনৈতিক পরিপক্কতা, এটার কথাই বলছি। অনেকে হয়তো এটা জানেন না, আমি সম্প্রতি একটা বই আবিষ্কার করেছি 1968 সনে। আপনারা সকলে জানেন চীন থেকে বাংলা অনুবাদে আছে সভাপতি মাও সেতুংয়ের উদ্ধৃতি, যেটা লাল বই বলা হয়, কোটেশনস ফ্রম চেয়ারম্যান মাও। এটা তার 1 বছর আগে দেখছি 1967 সনের নভেম্বর মাসে ঢাকার বাংলা বাজারের প্রকাশ ভবন থেকে মাও সেতুংয়ের উদ্ধৃতি এই নামে আহমদ শফা অনুবাদ করেছিলেন। মানে আহমদ শফার জীবনে গেলেও গিয়েছে বিচিত্র পথে, সর্বত্র হয়তো যায়নি। এই জন্য তিনি কত রকমের কাজের সাথে যে যুক্ত ছিলেন কল্পনা করা যায় না। তার বিরুদ্ধে অনেকে নিন্দা করে বলেন যে তিনি লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফির গ্রিন বুক বা সবুজ বই অনুবাদ করেছিলেন। সেইটার কোনো প্রমাণ আমি পাইনি। আমি বললাম আহমদ শফার বিচিত্র সৃষ্টির যজ্ঞের মধ্যে আছে, যেমন তিনি গোয়েটের ফাউস্ট অনুবাদ করেছিলেন। কেন করেছিলেন? সবসময় তার সমস্ত সাধনার মধ্যে একটা ধ্রুব তারার মতো একটার দিকেই, আপনার চুম্বক যেমন সবসময় মেরুর দিকে মুখ করে থাকে সেরকম মুখ করেছিলেন। সেটা হচ্ছে এই বাংলাদেশের জনগণের একটা জাতীয় পরিচয় দাঁড়াবে, অর্থাৎ একটা নেশন তার নিজের মতো রাষ্ট্র লাভ করবে। এটা হচ্ছে আধুনিক জাতীয়তাবাদের সার কথা। আরো বহু কথা আছে। এই জন্য আহমদ শফা কিন্তু এই দিক থেকে কেউ কেউ গালি দিচ্ছে আহমদ শফা বাঙালি জাতীয়তাবাদী ছিলেন। আমি যে তাতে দোষটা কি সেটা বলেন। পৃথিবীর যদি চীনা জাতি, যদি চীনা একটা রাষ্ট্র থাকতে পারে, রুশ জাতি যদি রুশ রাষ্ট্র থাকতে পারে, বাঙালিকে একটি জাতি না জাতি নয়, এটা তো বলতে হবে। এই দুই ধরনের বিরোধিতা আছে, আমি কথা সংক্ষেপে বলছি। আমাদের দেশের সবচেয়ে বড় মনীষীদের মধ্যে, আমাদের দেশ বলতে বোঝাচ্ছে আমাদের বাংলা ভাষী দেশ, আগে যেটাকে বেঙ্গল প্রপার বলতো, বৃহত্তর বাংলা, সেখানে যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি কখনো স্থির করতে পারেননি যে আমরা কি বাঙালি জাতি না ভারতীয় জাতির অংশ। রবীন্দ্রনাথ ঠাকুর শেষ পর্যন্ত স্থির করতে পারেন নাই যে আমরা কি ভারতীয় না বাঙালি। এই যে পূর্ব বাংলা এক অদ্ভুত কারণে 1947 সনে, মানে সাম্প্রদায়িক কারণে বাংলা ভাগ হয়েছে।
তারপরে সেই পূর্ব বাংলা পাকিস্তানের সাথে লড়াই করে একটা জাতীয় রাষ্ট্র তৈরি করেছে। আহমদ সোহার কথার মধ্যে অনেক গূঢ় ব্যঞ্জনা আছে। একটা জাতীয় রাষ্ট্র হয়েছে বটে, কিন্তু তার একটি পা এখনো ইতিহাসের জরায়ুর ভেতরে রয়ে গেছে, যেটা বের হয় নাই। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।